বাংলাদেশ সম্পূর্ণভাবে নির্বাচনের জন্য প্রস্তুত বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, সরকারের প্রত্যক্ষ মদদে 1 বছর আগে ঘটে যাওয়া হত্যাযন্ত্র এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বর্তমানে দেশ যথেষ্ট স্থিতিশীল এবং নির্বাচনের জন্য প্রস্তুত। তিনি বলেছেন, 2026 সালের ফেব্রুয়ারিতে প্রথমার্ধের নির্বাচন ঘোষণা করা হয়েছে এবং নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন। কক্সবাজারে রোহিঙ্গা অংশীজন সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা আজ এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমরা এখন আমাদের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে আছি। 1 বছর আগে আমরা এক ভয়ঙ্কর হত্যাযন্ত্রের মধ্য দিয়ে গিয়েছিলাম। এরপর ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী শাসন থেকে দেশকে মুক্ত করা সম্ভব হয়েছে। এদিকে রোহিঙ্গা সংকটে বিশ্ব সম্প্রদায়ের কাছে আরও জোরালোভাবে তুলে ধরতে গতকাল রোববার থেকে কক্সবাজারে 3 দিনের আন্তর্জাতিক সংলাপ স্টেকহোল্ডার্স ডায়ালগ টেক আওয়ে টু দ্য হাই লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন শুরু হয়। প্রধান উপদেষ্টা স্থানীয় হোটেল বেওয়াচে আজ সংলাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক ইউনূস রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের জন্য 7 দফা প্রস্তাব উপস্থাপন করেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা নেওয়ার জন্য আহ্বান জানান। তিনি বলেন, রোহিঙ্গাদের উপর চলমান নিপীড়ন ও বাস্তুচ্যুতি থামাতে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উত্থাপিত 7 দফা প্রস্তাবের মধ্যে রয়েছে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবর্তনের জন্য বাস্তবসম্মত রেডিম্যাপ প্রণয়ন, দাতাদের অব্যাহত সমর্থন, মিয়ানমার কর্তৃপক্ষ ও আরাকান আর্মির কাছে রোহিঙ্গাদের নিরাপত্তা ও জীবিকা নিশ্চিত করার আহ্বান, রোহিঙ্গাদের সঙ্গে গঠনমূলক সংলাপ পুনঃপ্রতিষ্ঠা ও আসিয়ান সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা ও গণহত্যার বিরুদ্ধে কঠোর অবস্থান এবং আন্তর্জাতিক আদালতে জবাবদিহি ত্বরান্বিত করা। প্রিয় দর্শক, এরকম নিত্য নতুন খবরগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।